হ্যালো স্টুডেন্টস, আমি পার্থসারথী চ্যাটার্জি, কম্পিউটারের ফ্যাকাল্টি। রাইস এডু টার্গেট এসএসসি আমাদের চ্যানেল। এই চ্যানেলে আমি আজকে বলবো যে স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসির স্পেশালি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে মূলত আমার সাবজেক্ট মানে কম্পিউটারটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। আদার্স যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতেও কম্পিউটার থেকে কোশ্চেন থাকে, বাট নট মোর দ্যান 3, 4 or 5। কোনো পরীক্ষাতে 2টো, কোনো পরীক্ষাতে 3টে, কোনো পরীক্ষাতে 4টে। বাট সিজিএল এবং সিএইচএসএল এই দুটো পরীক্ষাতে মেনলি কম্পিউটার থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা থাকে। এবং এই সিজিএল এবং সিএইচএসএলে ম্যাক্সিমাম জায়গাতে যেখানে ক্যান্ডিডেট আটকে যায়, দ্যাট ইজ দ্য ডেটা এন্ট্রি স্কিল টেস্ট, যেটাকে আমরা শর্টে বলি ডেস্ট, যেটা আরও যদি আমরা ইজি ওয়েতে বলি দ্যাট ইজ কল দ্য টাইপ। সেইটা নিয়েও আমরা ডিসকাস করব। সেইটা নিয়ে আমি কিছু তোমাদের দেখাবো, কিছু এখানে প্রেজেন্টেশন বা কিছু স্লাইড আছে। তো এনিওয়ে, যেটা দিয়ে প্রথম শুরু করব, এই বছর আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি লাস্ট দিন। এই বছরের আজকের দিন থেকেই কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অ্যাড বের করতে শুরু করেছে টেন্টেটিভলি। আজকে কিন্তু একটা অ্যাড বেরোবার কথা, যদিও সেই অ্যাডটা সবাই দিতে পারবে না পরীক্ষাটা। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম, কিন্তু আজকে থেকেই শুরু। আমি তোমাদের পুরো ক্যালেন্ডারটা প্রথমে দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট যে ক্যালেন্ডারটা যেটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে আচ্ছা, ক্যালেন্ডার যেটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আজকের একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে। এরপরে যে পরীক্ষাগুলো আসবে, ফার্স্ট হচ্ছে সিজিএল, তারপরে সিএইচএসএল, আরও কিছু পরীক্ষা আছে লাইক সিপিও, স্টেনোগ্রাফি, ফেজের পরীক্ষা। তো ফেজের পরীক্ষা, স্টেনোগ্রাফি, সিপিও বা আদার্স যে পরীক্ষাগুলো এসএসসি কন্ডাক্ট করে, সেই পরীক্ষাগুলো নিয়ে মূলত আমাদের আজকে ডিসকাস করা বা আলোচনা করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে সিজিএল এবং মেনলি সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো যাই হোক, সিজিএল বা সিএইচএসএলের আগে 2022-এর আগে আমরা 3টে করে টায়ার পেতাম, টিয়ার 1, টিয়ার 2 অ্যান্ড টিয়ার 3। স্পেশালি সিজিএলের কথা আমরা মেনশন করব, যেহেতু এটা সবথেকে বড় পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনের। সিজিএলের যে 3টে টিয়ার ছিল, এখন কমিশন কি করেছে, ওই 3টে টিয়ারকে বন্ধ করে এখন 2টো টায়ার এনেছে ওরা, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। যদিও টিয়ার 2টাকে, টিয়ার 3টাকে যেহেতু কমিশন বন্ধ করে দিয়েছে, টিয়ার 2টাকে আরও ডিফিকাল্ট করে দিয়েছে, আরও শক্ত করে দিয়েছে। কি শক্ত করেছে, কি হচ্ছে, টিয়ার 3তে কী ছিল যেটাকে একদম বন্ধ করে দিয়েছে কমিশন। আগে যেটা ছিল সেটা টিয়ার 3তে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পেতাম লেখার, সেই ডেসক্রিপটিভ ইংলিশ সেকশনটা কমিশন এখন বন্ধ করে দিয়েছে। এখন যা কিছু আছে সবই হচ্ছে অবজেক্টিভ ইংলিশ, সব অবজেক্টিভ এমসিকিউ প্যাটার্নের। তো এনিওয়ে, আগে যেমন টিয়ার 1 হতো, এখনও সেই রকম টিয়ার 1 হচ্ছে সিজিএল এবং সিএইচএসএল বোথ পরীক্ষাতে, যেখানে আমরা ম্যাথস, জিআই, অবজেক্টিভ ইংলিশ এবং জিএস জেনারেল স্টাডিজ, এখান থেকে আমরা টোটাল 25 টোটাল 100টা কোশ্চেন পাবো। একটা কোশ্চেন ক্যারি করবে 2 নম্বর করে। তার মানে ম্যাথসের জন্য 50 মার্কস 25 কোশ্চেন্স, জিআইয়ের জন্য সেম 50 মার্কস 25 কোশ্চেন্স, অবজেক্টিভ ইংলিশ দ্যাট ইজ অলসো 50 মার্কস 25 কোশ্চেন্স, অ্যান্ড জিএস পেপার যেটাতেও 50 মার্কস 25 কোশ্চেন্স। এবার আমাদের যে সাবজেক্ট, এটা তো আর ম্যাথ, জিআই বা ইংলিশে থাকবে না, থাকবে জিএসের মধ্যে, জেনারেল স্টাডিজের মধ্যে। এবার জেনারেল স্টাডিজের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে 25টা কোশ্চেন থাকবে। যদি আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউট করি, টোটাল অন্তত কিছু না হলেও 10টা সাবজেক্ট আছে। একটা হিস্ট্রি, একটা জিওগ্রাফি, একটা পলিটি, একটা ইকোনমিক্স, একটা কি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের সাবজেক্ট কম্পিউটার। তাহলে 25টা কোশ্চেনকে যদি আমরা এই 10টা সাবজেক্ট দিয়ে ভাগ করি, তাহলে অ্যাভারেজ পাওয়া উচিত কত করে? 2.5।
এবার কোনো সাবজেক্ট থেকে হয়তো 2টো দিল, কোনো সাবজেক্ট থেকে 3টে দিল, এইভাবে ব্যালেন্স করে করে 25টা পর্যন্ত করা পসিবল বা করা হয়। কিন্তু কমিশন কিন্তু ওই ইকুয়ালি ডিস্ট্রিবিউটটা করে না জিএসের মধ্যে মেনলি ওরা শিফট ওয়াইজও ডিপেন্ড করে। কিন্তু দেখা যায় সিএ থেকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু কোশ্চেন বেশি থাকে একটুখানি, যদি আমরা এই আদার্স 10টা সাবজেক্টের রেসপেক্টে বলি। আর আমাদের যে সাবজেক্ট কম্পিউটার, ওখান থেকে আমরা কোশ্চেন একটা শিফটে 2টো বা 3টে, ম্যাক্সিমাম 3টে, নট মোর দ্যান 3। আমরা 3টের বেশি কোশ্চেন পাবো না, 1টা 2টো 3টে এর মধ্যে পাবো। কোনো শিফটে 1টাও পেতে পারি, কোনো শিফটে 3টেও পেতে পারি, কোনো শিফটে 2টো পাবো বা 2টো পেতে পারি। তো টিয়ার 1 এই 2টো 3টে কোশ্চেন নিয়ে শেষ। কিন্তু আজকে আমাদের যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে টিয়ার 2, যেটা কমিশন 2022 সালের থেকে অনেকটা মডিফাই করেছে, অনেকটা চেঞ্জ করেছে। আগে টিয়ার 1-এ যেমন ছিল এখনকার টিয়ার 1ও সেম। টিয়ার 2-তে আগে কি থাকতো, শুধু ম্যাথস আর ইংলিশ। এখন কিন্তু কমিশন ওই টিয়ার 2টাকে টোটাল, ভালো করে বুঝবে, ভালো করে শুনবে, টোটাল 2টো সেশনে ভাগ করেছে, সেশন 1 আর সেশন 2। সেশন 1টাতে কি আছে, 3টে সেকশন। সেশন 1টাতে আছে 3টে সেকশন। যদি আমরা এখানে দেখাই, লিখি এখানটাতে 3টে সেকশন। একটা হচ্ছে সেকশন 1, একটা হচ্ছে সেকশন 2, আর একটা হচ্ছে সেকশন 3 টিয়ার 2-এর। এই সেকশন 1-এর, সেকশন 2-এর, সেকশন 3-র একটা সেকশনের 2টো করে মডিউল, প্রত্যেকটাতে 2টো করে মডিউল, সিজিএল এবং সিএসএল দুটো দেই। সেশন 1-এর ফার্স্ট, এটা আমরা এখানে যা বলছি সব টিয়ার 2-এর রেসপেক্টে। টিয়ার 2 সেশন 1-এ যেটা মডিউল 1 আছে ম্যাথস, মডিউল 2-তে আছে জিআই। হয়ে গেল সেশন 1। আচ্ছা, সেশন 2-তে কি আছে, সেশন 2-তে আছে ইংলিশ আর আছে জিএস। আর যেটা সেকশন 3 যেটা মডিউল 1, তাতে আছে আমাদের সাবজেক্ট মানে কম্পিউটার নলেজ আর হচ্ছে টাইপিং, যেটাকে বলি আমরা ডেস্ট। এই যে লেখা আছে দেখছো তোমরা, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, দ্যাটস কল্ড ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। এবার এই যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এর মধ্যে এতটা পর্যন্ত মানে হচ্ছে ম্যাথ, জিআই, ইংলিশ, জিএস এবং কম্পিউটার, এটাকে কমিশন রেখেছে সেশন 1-এ। আর এই ডেটা এন্ট্রি স্পিড টেস্ট এটাকে কমিশন রেখেছে সেশন 2-তে। ভালো করে বোঝো, এইটা কিন্তু এই যে এসটা আমরা লিখছি এটা হচ্ছে সেকশন, আর এই যে এসটা লিখছি এটা হচ্ছে সেশন। তাহলে টিয়ার 2টাকে 2টো সেশনে ভাগ করা হয়েছে, একটা সেশন 1, একটা সেশন 2। সেশন 1-এ 3টে সেকশন আমরা করেছি, একটা সেকশন 1 ম্যাথ জিআই, সেকশন 2 ইংলিশ জিএস, সেকশন 3-র মডিউল 1 হচ্ছে কম্পিউটার নলেজ, আর সেকশন 3-র যেটা মডিউল 2 সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেশন 2-এর পার্ট, যেটাকে আমরা বলছি ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। এইবার এই জায়গাটাতে সিজিএল এবং সিএইচএসএল-এর নাম্বার ডিস্ট্রিবিউশনটাও একটু ডিফারেন্ট, খুব বেশি না, একটু ডিফারেন্ট। যদি আমরা দেখি সেকশন 1-এর যেটা ম্যাথস এবং জিআই, প্রত্যেকটাই যে টিয়ার 2-তে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা কোশ্চেন ক্যারি করে 3 নাম্বার করে, 3 মার্কস। তাহলে সেকশন 1 যেটা ম্যাথস, যদি আমরা সিজিএল-এর রেসপেক্টে বলি, তাহলে টোটাল ম্যাথস থাকবে কটা, 30, একটা কোশ্চেন 3 নাম্বার করে, সো 90 মার্কস। এটা ম্যাথসের। সেম জিনিসটা জিআইয়ের ক্ষেত্রেও 30 কোশ্চেন্স 3 নাম্বার করে, 90 মার্কস। তাহলে টোটাল সেকশন 1-এ আমরা নাম্বার পাচ্ছি কত, ম্যাথস অ্যান্ড জিআই এই দুটো মিলে 180 হয়ে গেল সেকশন 1। টাইমিং কত, টাইমিং হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা। চলে যাব সেকশন 2। সেকশন 2-তে কি আছে, ইংলিশ এবং জিএস।
যেহেতু কমিশন ডেসক্রিপটিভ ইংলিশটাকে বন্ধ করে দিয়েছে, সেজন্য সবথেকে বেশি কোশ্চেন কিসে দেয়? ইংলিশে দেয়, অবজেক্টিভ ইংলিশে। ইংলিশ থেকে কোশ্চেন সিজিএলে থাকবে, টোটাল কোশ্চেন থাকবে কটা? 45টা। এবং জেনারেল স্টাডিজ জিএস যেটাকে বলছি, এখান থেকে কোশ্চেন থাকবে কটা? 25টা। তাহলে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ মিলে হচ্ছে কত? 70টা। তাহলে এখানেও এক একটা কোশ্চেন ক্যারি করছে 3 নাম্বার করে। তাহলে 70 × 3 = 210। তাহলে এটা হচ্ছে ইংলিশ এবং জিএসের, এটা হচ্ছে ম্যাথস আর জিআইয়ের। ইংলিশ এবং জিএসের জন্য টাইমিং হচ্ছে কত? 1 আওয়ার। তাহলে আমরা যদি টোটাল সেকশন 1 এবং সেকশন 2 এর নাম্বার দেখি, তাহলে হচ্ছে কত? 180 + 210 হচ্ছে 390। 390 আপাতত আমাদের নাম্বার হয়েছে টিয়ার 2তে, ম্যাথ, জিআই, জিএস এবং ইংলিশের রেসপেক্টে সিজিএলে। এবার যদি আমরা যাই সেকশন 3, যেখানে আমরা কম্পিউটার নলেজ পাচ্ছি এবং টাইপিংটা পাচ্ছি, যেটাকে বলছে ডেস্ট। কম্পিউটার নলেজের জন্য টোটাল কোশ্চেন থাকবে কটা? 20টা। এক একটা কোশ্চেন ক্যারি করবে 3 নাম্বার করে। তাহলে টোটাল 60 মার্কসের থাকবে কম্পিউটার নলেজ। থাকবে কোশ্চেন 20টা, 3 নাম্বার করে, 60 মার্কস। তাহলে কত হয়ে গেল? আগে ছিল 210 + 180 390 + 60, মানে টোটাল সেকশন 1, সেকশন 2, সেকশন 3 কম্পিউটার নলেজ, মানে সেশন 1 এর জন্য টোটাল মার্কস হচ্ছে 450, 450। টাইম কত? কম্পিউটারের যে 60 নাম্বার, এটা আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। টাইমটা অত্যধিক কম, টাইম হচ্ছে মাত্র 15 মিনিট, 15 মিনিটস। তাহলে টোটাল এই সেশন 1, যেখানে ম্যাথ, জিআই, ইংলিশ, জিএস এবং কম্পিউটার, টোটাল আমরা টাইম পাচ্ছি কত? 2 আওয়ার্স 15 মিনিটস। এটা সেশন 1, মানে সেকশন 3 মডিউল 1 পর্যন্ত। আর সেকশন 3 যেটা মডিউল 2, যেটাকে আমরা বলছি টাইপিং ডেস্ট, এর জন্য কমিশন টাইম সিজিএলে বরাদ্দ করে দিয়েছে কত? 15 মিনিটস। 15 মিনিটস। তাহলে টোটাল আমরা টিয়ার 2 পরীক্ষাটা যেটা দেব, পেপার 1, এটা পেপার 1 যে টিয়ার 2, এটা পেপার 1টা কিন্তু সমস্ত পোস্টের জন্য কম্পালসারি, সবাইকেই দিতে হবে। এই পেপার 1-এর জন্য টোটাল টাইম বরাদ্দ হচ্ছে সেশন 1-এর জন্য 2 ঘন্টা 15 মিনিট, আর সেশন 2 মানে যেখানে টাইপিংটা আছে তার জন্য 15 মিনিট। টোটাল হচ্ছে 2 আওয়ার্স 30 মিনিটস, 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষাটা কিন্তু একদম ভাববে না যে প্রথম দিন বোধহয় সেকশন 1 হলো 1 ঘন্টার, তারপর দিন বোধহয় সেকশন 2 হলো ইংলিশ আর জিএস, তারপর দিন বোধহয় কম্পিউটার হলো, তারপর দিন বোধহয় টাইপিং হলো। না, এই 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, মানে পেপার 1 যেটা সেশন 1 এবং সেশন 2 একই দিনের মধ্যে হবে। একই দিনে তোমাদের পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টাতে ম্যাথ, জিআই, 1 ঘন্টাতে ইংলিশ, জিএস, আধ ঘন্টাতে 15 মিনিটসের জন্য কম্পিউটার নলেজ, 15 মিনিটসের জন্য টাইপিং। এবং এইখানটাতে আর একটা খুব অদ্ভুত জিনিস হচ্ছে, কমিশন যখন চেক করবে, মাথায় রাখতে হবে, এই যে আমরা টাইপিং বলেছি, টাইপিং নিয়ে আমরা একটু ডিটেলস ডিসকাস করব, আসবো পরের দিকটাতে। টাইপিংটা কমিশন প্রথম চেক করবে, দ্যাট ইজ দ্য কোয়ালিফাইং ইন নেচার, এটা পাস করতেই হবে। যদি টাইপিংয়ে কেউ ফেল করে যায়, যদি টাইপিংয়ে কেউ পাস না করে, তাহলে কিন্তু তার সেই বছরে সিজিএলের জার্নিটা তার ওখানেই শেষ, তার আর হবে না। টাইপিংটা কোয়ালিফাইং ইন নেচার, ওটা পাস করতেই হবে, রাইট? আচ্ছা, টাইপিংয়ে কেউ পাস করে গেল, এবার পৌঁছে যাবে কোথায়? কম্পিউটার নলেজ, যেখানে 60 নাম্বারের 20টা কোশ্চেন ছিল। ওখানে প্রত্যেক বছর কমিশন কি করে? একটা করে কাট আপ দিয়ে দেয়, ওই কাট আপটা আমাদের ক্রস করতে হয়। কম্পিউটার নলেজটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। তাহলে আমাদের সাবজেক্টের গুরুত্বটা বোঝো। সিজিএল বা সিএইচএসএলে যদি কম্পিউটার সেকশনটাতে কেউ পাস না করে, সে যত ভালোই আদার সেকশনগুলো, আদার সাবজেক্টগুলো দিয়ে থাকুক, সে কিন্তু পাস করতে পারবে না। কম্পিউটার নলেজটা ম্যান্ডেটারি, পাস করতেই হবে। এবার ইচ অ্যান্ড এভরি ইয়ার
কাট আপ থাকে, কোনো বছর 39, কোনো বছর 27, কোনো বছর 36, কোনো বছর 30, এরকম করে কাট আপ দেয়, ডিপেন্ড করে কোশ্চেন ফরম্যাটের ওপরে, কোশ্চেন স্ট্যান্ডার্ডের ওপরে কাট আপটা, রাইট। আচ্ছা, এইবার যে গল্পটা যেটা হচ্ছে, এটা তো বললাম আমি সিজিএলের জন্য, এটা বলছি সিজিএলের জন্য। সিএইচএসএল এ একটু পার্থক্য, সিএইচএসএল এর পার্থক্যটা কি আমি এখানেই বলে দিই। সিএইচএসএল এর পার্থক্যটা, সিএইচএসএলেও ম্যাথস এবং জিআই যেমন আমরা 30টা করে কোশ্চেন 3 নম্বরে পেয়েছি, সিএইচএসএলেও তাই পাবো। শুধুমাত্র এই যে ইংলিশ এবং জিএস এখানে একটু অন্যরকম পাবো। সিএইচএসএল এ কী পাবো, সিএইচএসএল এর জন্য ইংলিশ থেকে কোশ্চেন থাকবে টোটাল 40, আর জিএসের জন্য কোশ্চেন থাকবে কত, জিএসের জন্য কোশ্চেন থাকবে 20। তাহলে টোটাল অলরেডি ম্যাথস অ্যান্ড জিআই 90, 90, 180 আমরা পেয়েছি 1 ঘন্টাতে। সিএইচএসএলেও তাই, সিজিএলেও তাই। আর সিএইচএসএলে যেটা সেকশন 2 ইংলিশ এবং জিএস, ইংলিশ থেকে কোশ্চেন পাবো 40, জিএস থেকে কোশ্চেন পাবো 20, মানে টোটাল 60। 60 × 3 মানে এখানেও আমরা টোটাল কোশ্চেনটা পাচ্ছি বা টোটাল মার্কস পাচ্ছি 180 সিএইচএসএলে। তাহলে সিএইচএসএলে ম্যাথ, জিআই, জিএস এবং ইংলিশ টোটাল নাম্বার পেলাম কত, 360 আপাতত। আচ্ছা, সিএইচএসএলের যে কম্পিউটার সেকশনে সিএইচএসএল কিন্তু 20টা কোশ্চেন দেবে না, সিএইচএসএল কোশ্চেন দেবে 15টা। একটা কোশ্চেন 3 নাম্বার করে ক্যারি করবে, মানে 45 মার্কস। 45 মার্কস তার মানে হচ্ছে কত, টোটাল আমার কম্পিউটার, ইংলিশ, জিএস, ম্যাথস এবং জিআই মিলে কম্পিউটারের জন্য 15 মিনিট, জিএস ইংলিশের জন্য 1 ঘন্টা, ম্যাথ জিআইয়ের জন্য 1 ঘন্টা, সিএইচএসএলে তার মানে এই 2 ঘন্টা 15 মিনিটে তোমাকে অ্যান্সার দিতে হচ্ছে কত নাম্বারের, 180 + 180 360 প্লাস কি হচ্ছে 45, মানে 405, 405 নাম্বার, 405 মার্কসের তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটে। আর যেখানে সিজিএলে কত দিতে হচ্ছে, সিজিএলে টোটাল দিতে হচ্ছে 450 মার্কস, 450-এর, মানে 45 মার্কস বেশি। কিভাবে 45 মার্কস বেশি হলো, এইখান থেকে যে 45 নাম্বার, এখান থেকে 15 নাম্বার কম্পিউটারে বেশি থাকবে। আর ওই ইংলিশ অ্যান্ড জিএস যেখান থেকে আমরা 180 পাচ্ছি, ওখান থেকে আমরা আগেরটাতে 310 পেয়েছিলাম, মানে ওখান থেকে 30 নাম্বার বেশি থাকবে সিজিএলে। তা 30 প্লাস এদিকে কম্পিউটারে 15 বেশি, টোটাল 45 নাম্বার বেশি হচ্ছে সিজিএলে 450, আর 45 নাম্বার কম হচ্ছে সিএইচএসএলে, মানে 405। এই হচ্ছে পুরো আমাদের সিজিএল এবং সিএইচএসএলের প্যাটার্নটা। কী বললাম বুঝতে পেরেছো? পুরো প্যাটার্নটা হচ্ছে এটা। এইবার আমি কম্পিউটারের টিচার, তাহলে আমার যে সাবজেক্টে এই যে সিজিএলে 20টা কোশ্চেন, সিএইচএসএলে 15টা কোশ্চেন, টপিক কি, কোন টপিক, কোন সাব টপিক থেকে মূলত লাস্ট 3 বছরে কমিশন ম্যাক্সিমাম কোশ্চেন দিয়েছে, ওয়েটেজ বলে একটা কথা পাই আমরা, সবথেকে ইম্পর্টেন্ট কোন জায়গাটা, সবথেকে লেস ইম্পর্টেন্ট কোন জায়গাটা, কমিশন যে সিলেবাস দিয়েছে সিলেবাসগুলো কী কী আছে, মূলত ভালো করে বোঝো। আমাদের 4টে কী হচ্ছে টপিক কভার করলেই আমরা সিজিএল এবং সিএইচএসএলের কম্পিউটার নলেজটা কভার করতে পারবো। জাস্ট 4টে টপিক। কী 4টে টপিক? নাম্বার 1 হচ্ছে ফান্ডামেন্টালস, মানে হিস্ট্রি অফ কম্পিউটার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, জেনারেশনস, মেমোরি, পোর্ট, বিভিন্ন রকম পোর্ট আছে। আমরা পেন ড্রাইভকে কম্পিউটারে যে পোর্টে অ্যাটাচ করি, দ্যাট পোর্ট ইজ কল্ড দ্য ইউএসবি পোর্ট। ইউএসবির একটা ফুল ফর্ম আছে, দ্য ফুল ফর্ম অফ ইউএসবি ইজ ইউনিভার্সাল সিরিয়াল বাস, বিইউএস। রাস্তা দিয়ে যে বাস চলে ওই বাস নয়, এখানে বাস কথাটাও একটা অ্যাব্রিভিয়েশন, বাসেরও একটা ফুল ফর্ম আছে। দ্য ফুল ফর্ম অফ বাস ইজ বি ফর বাই ডিরেকশনাল, ইউ ফর ইউনিভার্সাল, এস ফর সুইচ, বাই ডিরেকশনাল ইউনিভার্সাল সুইচ, দ্যাট ইজ দ্য ফুল ফর্ম অফ বাস। বাই ডিরেকশনাল মানে কি? দ্বিমুখী। আমরা পেন ড্রাইভ থেকে ইনফরমেশন কম্পিউটারে দিতেও পারি, আবার কম্পিউটার থেকে ইনফরমেশন নিতেও পারি। বাই ডিরেকশনাল, bidirectional universal switch, that is the full form of bus. নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, দ্যাট ইজ কল্ড দ্য সফটওয়্যারস।
বিভিন্ন রকম যে সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার এবং মাদার সফটওয়্যার, যে সফটওয়্যারের ওপর আমরা সমস্ত অ্যাপগুলোকে মোবাইলের ক্ষেত্রে বলো, আমাদের ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে বলো, আমাদের ট্যাবের ক্ষেত্রে বলো, যে অ্যাপগুলো মূলত মুভ করে, সেটা হচ্ছে ওএস, অপারেটিং সিস্টেম। তাহলে সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের সফটওয়্যারস অ্যান্ড অপারেটিং সিস্টেম কনসেপ্টস। তাহলে কি বললাম? ফার্স্ট টপিক হচ্ছে ফান্ডামেন্টালস, যেখানে ডিভাইস, মেমোরি, জেনারেশন, হিস্ট্রি সমস্ত কিছু লুকিয়ে আছে। পোর্ট। সেকেন্ড টপিকটার নাম কি? সেকেন্ড টপিকটার নাম হচ্ছে সফটওয়্যার, যেখানে বিভিন্ন রকম সফটওয়্যার, তার ক্লাসিফিকেশন এবং অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইটসেলফ এ সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নিজেও একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কনসেপ্টটা সেকেন্ডে গেল দুটো। 3 নাম্বার পার্ট কি? নেটওয়ার্ক। এবং নেটওয়ার্কের যে নেটওয়ার্কটাকে আমরা কি বলি? নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। সমস্ত নেটওয়ার্কদের নেটওয়ার্ক যে হচ্ছে বস, যে নেটওয়ার্কদের মাদার, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারনেট। এবং তার সঙ্গে আদার্স যে টাইপস অফ নেটওয়ার্ক, লাইক ল্যান, লাইক ম্যান, লাইক ওয়ান, লাইক প্যান, লাইক ভিপিএন, এই সমস্ত নেটওয়ার্কগুলোর ক্লাসিফিকেশন, ট্রান্সমিশন মিডিয়া লাইক ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বিভিন্ন রকম যে কেবেলগুলো আমরা ইউজ করি, কোয়াক্সিয়াল কেবেল, সব থেকে স্পিডি কেবেল, অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবেল, যার মাধ্যমে আমাদের বাড়িতে ওয়্যারিং করা হয় যে তারগুলোর মাধ্যমে, এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবেল। আবার ব্রডব্যান্ড কানেকশন যে কেবেলের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি, দ্যাট ইজ কল্ড দ্য অপটিক্যাল ফাইবার কেবেল বা ফাইবার অপটিক্স। আবার অপটিক্যাল ফাইবার কেমন ধরনের কোশ্চেন হয় দেখো, কোশ্চেনটা 2-3 বার এসেওছে অলরেডি, লাস্ট 2 বছর 3 বছর আমরা দেখেছি বিভিন্ন শিফটে। অপটিক্যাল ফাইবার অন্যান্য কেবেলের থেকে ফাস্ট। কেন ফাস্ট? তার মূলত দুটো কারণ। নাম্বার 1, অপটিক্যাল ফাইবার অলওয়েজ সেন্ড দ্য সিগন্যাল থ্রু আউট দ্য লাইট পালস। অপটিক্যাল ফাইবার সবসময় সিগন্যালকে পাঠায় কার মাধ্যমে? লাইটের মাধ্যমে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অফ দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা আমরা বাংলাতে বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। In optical fiber, the total internal reflection is very high than other cables. অন্যান্য কেবলের থেকে অপটিক্যাল ফাইবারের এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা অনেক বেশি। জাস্ট এই দুটো কারণের জন্য অপটিক্যাল ফাইবার অন্যান্য তারের থেকে ফাস্ট। সব থেকে কম স্পিড হচ্ছে যেটা আমরা ওয়্যারিংয়ের জন্য ইউজ করি বললাম, টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, তার থেকে স্পিড বেশি আমরা মূলত কেবল নেটওয়ার্কে যে তারগুলো ইউজ করি, যেটাকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল, কেবল নেটওয়ার্কে ইউজ করি। আর সব থেকে বেশি স্পিড আমরা যেটা নিয়ে বলছিলাম, দ্যাট ইজ কল্ড দ্য অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স কেবল। এটা ডেটা ট্রান্সমিশনে পাস। কোশ্চেন আসে, যেমন ধরো ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স, এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, কোশ্চেন আসে, এসছে, ইম্পর্টেন্ট। মানে টোটাল 3 নাম্বার পার্টটা হচ্ছে নেটওয়ার্কের ওপরে। 1 নাম্বার ফান্ডামেন্টাল, 2 নাম্বার সফটওয়্যার, 3 নাম্বার হলো নেটওয়ার্ক। আর একটা পার্ট বাকি আছে, 4টে পার্ট। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি ইস্যুস। আমরা এখন ফোন করলে বারবার একটা কলার টিউন শুনতে পাই, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেট করে দিচ্ছে, ওই সাবধান সাবধান, আপনার ক্ষেত্রে এরকম ফ্রড হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আপনি ফাঁদে পা দেবেন না। যদি মনে হয় আপনি সাইবার অ্যাসাল্ট হচ্ছেন বা শিকার হচ্ছেন, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। দেখবেন আমরা শুনতে পাই না। তাহলে ওটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্ট। বিভিন্ন যে সাইবার সিকিউরিটি এবং তার প্রিভেন্টিভ মেজার্স, লাইক যেমন ধরো হ্যাকাররা বিভিন্ন ধরনের সফটওয়্যারকে ইউজ করে, লাইক র্যানসামওয়্যার, লাইক ফিশিং, লাইক স্পাইওয়্যার, লাইক অ্যাডওয়্যার, লাইক স্পুফিং, ভাইরাস, অলসো ভেরি ডেঞ্জারাস সফটওয়্যার। এই যে যাবতীয় সমস্ত সফটওয়্যার বা সমস্ত মেথড যারা আমাদের ক্ষতি করে, যে সমস্ত প্রোগ্রাম আমাদের অলওয়েজ হার্ম করে যাচ্ছে, সেই প্রোগ্রামগুলোকে আমরা কী নামে রাখি? দ্যাট ইজ কল্ড দ্য ম্যালওয়্যার,
MALWARE, এটাও একটা অ্যাব্রিভিয়েশন, এরও একটা ফুল ফর্ম আছে। দ্য ফুল ফর্ম অফ ম্যালওয়্যার ইজ ম্যালেশিয়াস সফটওয়্যার, MALICIOUS। ম্যালেশিয়াস মানে কি? ম্যালিগন্যান্ট, ভেরি হার্মফুল। ম্যালেশিয়াস সফটওয়্যার, দ্যাট ইজ দ্য ফুল ফর্ম অফ ম্যালওয়্যার। এটা আমাদের 4 নাম্বার টপিক। এবং শুধু ম্যালওয়্যার নিয়ে নয়, যারা ক্ষতি করে শুধু সেটা নিয়ে নয়, তার সঙ্গে তার প্রিভেন্টিভ মেজার্স, ফায়ারওয়াল, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস, বিভিন্ন ধরনের প্যাচ আমাদের কি হচ্ছে ইনস্টল করতে হয়, লোড করতে হয়, আপডেট করতে হয়। এইগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, যেটা নিয়ে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাসটা। এই যে আমরা বলছিলাম ম্যালওয়্যার, এই মুহূর্তে অন্তত লাস্ট 3 বছরে 2022, 23, 24 তিনটে বছরই আমরা একটা ম্যালওয়্যার থেকে কোশ্চেন পেয়েছি। একবার তো 2022 সালে 4টে শিফটে কোশ্চেন পেয়েছিলাম একটা স্পেসিফিক ম্যালওয়্যার থেকে, যে ম্যালওয়্যারটা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে অন্যতম ডেঞ্জারাস ম্যালওয়্যার, দ্যাট ইজ কল্ড দ্য ট্রোজান হর্স। ট্রোজান ইতিহাস থেকে নেওয়া নাম। ট্রয়ের যুদ্ধ হয়েছিল আমরা জানি, ট্রোজান ওয়ার ইতিহাসে প্রসিদ্ধ যুদ্ধটা। ওখানে একটা হলো উডেন হর্স ছিল, একটা ফাঁপা কাঠের ঘোড়া ছিল, ওই কাঠের ঘোড়াটার নাম হচ্ছে ট্রোজান। সেখান থেকে আমাদের এই ম্যালওয়্যারটার নাম দেওয়া হয়েছে ট্রোজান হর্স। এই ট্রোজান হর্স থেকে আমরা কি হচ্ছে এই 3 বছর কোশ্চেন পেয়েছি। 2022 তো 4টে কোশ্চেন পেয়েছিলাম ট্রোজান হর্স থেকে। তাহলে এগুলো আমাদের 4 নাম্বার টপিক। এবার অনেকজন বলে, স্যার আপনি তো ফান্ডামেন্টালস বললেন, আপনি তো সফটওয়্যার বললেন, আপনি তো নেটওয়ার্ক বললেন যেখানে ইন্টারনেট সব কিছু আছে, আপনি তো হ্যাকিং বললেন, সাইবার সিকিউরিটি বললেন, কই আর একটা পার্ট তো বললেন না, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা কোশ্চেন পেয়েছি CHSL-এ, কই অফিস প্যাকেজকে বললেন না তো, আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেসকে বললেন না তো। আরে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এগুলো একটা প্যাকেজের মধ্যে থাকে, যে প্যাকেজটাকে আমরা বলি অফিস প্যাকেজ। অফিস প্যাকেজ ইটসেলফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে আমাদের এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এটাও আমরা করাবো, এটাও আমাদের আছে। এটা আমাদের ইম্পর্টেন্ট জায়গার মধ্যে হচ্ছে ওই 2 নম্বর পয়েন্ট, যেটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের মধ্যেই এটা ইনক্লুড করা আছে। তাহলে 4টে বিষয় দেখতে হচ্ছে। এগেন আই রিপিট, ছোট্ট ছোট্ট পার্ট। নাম্বার 1 ফান্ডামেন্টাল, 2 নম্বর হচ্ছে সফটওয়্যার, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক, 4 নম্বর হচ্ছে সিকিউরিটি ইস্যুস। ব্যাস, CGL CHSL-এর যে Tier 2 এর কম্পিউটার নলেজের সিলেবাস শেষ। এইবার অনেক সময় পরীক্ষা ভালো দেওয়ার পরেও আমাদের স্টুডেন্টরা আটকে যাচ্ছে, বাইরের ক্যান্ডিডেট আটকে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে টাইপিং। এখন আমরা মাঝে মধ্যেই প্রায়শই দেখি খুব ভালো কম্পিউটার ভালো পরীক্ষা দিয়েছি, ম্যাথস খুব ভালো দিয়েছি, ইংলিশ খুব ভালো দিয়েছি, টাইপিংটা না খুব ভালো হয়নি। আমাদের ল্যাব আছে, আমাদের স্টুডেন্টের সমস্যা নয়, সমস্যা বাইরের। আমাদের স্টুডেন্টরা কোয়ালিফাই করে যাচ্ছে, আমাদের স্টুডেন্টরা রেগুলারলি এসে প্র্যাকটিস করে। আমাদের বিশাল বড় টাইপিংয়ের ল্যাব আছে একটা, সে ল্যাবে এসে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে রেগুলার। টাইপিংটাও জানা দরকার, টাইপিংয়ের ফরম্যাট জানা প্রয়োজন, টাইপিংয়ের ফিচার্স জানা প্রয়োজন, কীভাবে আমি টাইপ করব। ছোট্ট একটা ট্রিক্স তোমাদের বলি, সবারই নার্ভ সমান নয়, সবারই নার্ভ সেম নয়। অনেকজন বাড়িতে টাইপ করে, খুব ভালো হাতের টাইপিং স্পিড, খুব ভালো। পরীক্ষার হলে যখন যাচ্ছে আমরা রাস্তাঘাটে শুনতে পাই, জানিস তো খুব ইজি টপিক দিয়েছিল, কিন্তু কি হলো জানি না, হঠাৎ করে পরীক্ষা হলে টাইপ করতে শুরু করলাম, আর আমার না হাতটা কাঁপতে কাঁপতে শুরু করে দিল, নার্ভ ফেল করে যাচ্ছে। বিকজ আমার আশেপাশে যে 20 জন টাইপ করছে, ওই খটখট 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 আওয়াজটা আমার কান আর নিতে পারছে না। মনে হচ্ছে বোধহয় আমিই পারছি না, বাদবাকি 20 জন আমার থেকে অনেক স্পিডে টাইপ করছে, আমার নার্ভ ফেল করে গেল। হয় একাধিক ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয় এটা। আমরা কি বলি, আমাদের স্টুডেন্টরা ওইভাবেই প্র্যাকটিস করে নেবে। আমরা কি বলি যে তাহলে যখন তুমি টাইপিং প্র্যাকটিসটা করবে তখন কি করতে হবে, যে ইউটিউব থেকে গিয়ে বা কোনো গুগলের কোনো জায়গা থেকে গিয়ে একটা সাউন্ডকে ডাউনলোড করতে হবে। যে সাউন্ডটা কি, যে সাউন্ড অফ কিস্ট্রোকের সাউন্ড, ওই খট 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 আওয়াজটা। দেন যখনই তুমি টাইপ করতে বসবে, সে তুমি সাইবার ক্যাফে দিয়ে বসো, সে তুমি তোমার বাড়ির কম্পিউটারেই বসো, তুমি তোমার বন্ধুর ল্যাপটপেই বসো, যেখানেই তুমি টাইপ করতে বসছো, তোমার মোবাইলে ওই সাউন্ডটা রেকর্ড করা আছে, সাউন্ডটা ডাউনলোড করা আছে, তুমি হেডফোন দিয়ে ওই সাউন্ডটাকে চালিয়ে দিচ্ছ, দিয়ে কানে হেডফোনটা দাও, দিয়ে তুমি টাইপ করো।
যাতে তোমার কানটা, তোমার ব্রেনটা ওই আওয়াজটার সঙ্গে কি হয়, অ্যাটাচমেন্ট হয়ে যায়। ওই আওয়াজটা যাতে পরীক্ষার হলে গিয়ে কোনোরকমভাবে প্রতিবন্ধকতা না তৈরি করতে পারে তোমাকে। এরকমভাবে আরও অনেক টিপস আছে, আরও অনেক ট্রিক্স আছে, যেটা আমরা আমাদের স্টুডেন্টদের বলি, এবং আমাদের স্টুডেন্টরা ওই সমস্ত ট্রিক্সগুলো মেনটেন করে টাইপিং ল্যাবে টাইপ প্র্যাকটিস করে, এবং তারা আজকে পরীক্ষাতে সাকসেসফুল। আমাদের স্টুডেন্টের সমস্যা না, আমরা স্টুডেন্টদের একদম পারফেক্টলি বলি, এবং সেটাই স্টুডেন্টরা মেনটেন করে আমাদের ল্যাবে গিয়ে। জাস্ট একটা ট্রিক্স বললাম আমি। এনিওয়ে, যাই হোক, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট যেটা, সেটা দেখবো। দেখো, দেখো কি লেখা আছে, মডিউল 2 অফ সেকশন 3, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এইটা অনেকজন ভালো করে বোঝে না, জানে না বলে এইটা আমরা লিখে নিয়ে এসেছি আজকে, এইটা আমি লিখে নিয়ে এসেছি। সিলেবাস অনেকজন জানতে, তোমরা যেটা আমি বললাম, এইটা অনেকজন বুঝতে পারে না কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর একটা জিনিস একটু ছোট্ট করে বলার, যে সিজিএল এবং সিএইচএসএল এর যে টাইপিং, এটা কিন্তু ম্যান্ডেটরি ফর অল পোস্ট। সিজিএলে কি চাই, সিজিএলে চাই 2000 কি ডিপ্রেশন ইন 15 মিনিটস। 15 মিনিটে তোমাকে টাইপ করতে দেবে, 2000টা কি তোমাকে প্রেস করতে হবে, ইনক্লুডিং স্পেস। অনেক আগে কমিশন কি করতো, ব্যাক স্পেসটাকে লক করে দিত। সেই জন্য যখনই আমরা লিখতাম, স্পেস দেওয়ার পরে যদি বানানটা ভুলও হয়ে যায় আর কাটতে পারতাম না। এখন ওসব কিছু আর নেই। এখন তোমার হাতে 15 মিনিট টাইম, তুমি জানলার দিকে তাকিয়ে বসে আছো না, তুমি ভুলভাল টাইপ করছো না, তুমি ঠিক টাইপ করছো, ওসব কমিশন কিছু দেখবে না। 15 মিনিটস হবে, অটোমেটিক্যালি সফটওয়্যার লকড, তুমি উঠে যাবে, কমিশন চেক করবে। ওইসব ব্যাকস্পেস লক ফক অনেকজন বলে স্যার লক থাকেই না, ওসব বন্ধ করে দিয়েছে কমিশন, কিচ্ছু থাকবে না। নর্মাল কি থাকবে, একটা স্ক্রিন, দুটো ভাগ করা থাকবে, উপরের পোর্শনটাতে হার্ড কপি দিয়ে টাইপিংটাও বন্ধ হয়ে গেছে, যা থাকবে সব সফট কপিতে, উপরের দিকে কন্টেন্টটা থাকবে, কন্টেন্টটা দেখে দেখে নিচে টাইপ করতে হবে। এই হচ্ছে বিষয় এখন। এবং 2000 কি ডিপ্রেশন ইন 15 মিনিটস, যদি আমরা এটাকে WPM ওয়ার্ডস পার মিনিটে ভাঙি, এটাকে দাঁড়াবে দেখবে 26 to 27, 26 থেকে 27টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপ করার ক্ষমতাটা থাকতে হবে। কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের কী বলি, কি শেখাই, 27টা ওয়ার্ড রাখলে হবে না, 26টা ওয়ার্ড রাখলে হবে না, তোমাদের স্পিডটা কী নিয়ে যেতে হবে, তোমাদের স্পিডটা কম করে 30 WPM এ নিয়ে যেতে হবে। কেন বলি বেশি? বেশি বলার কারণটা হচ্ছে, তুমি বাড়িতে টাইপ প্র্যাকটিস করছো, তোমার বাড়িতে কম্পিউটার আছে, তোমার এই ইয়ের সঙ্গে, হাতের সঙ্গে টেবিলটা যে হাইটটা ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আরামসে তোমার কি হচ্ছে 26, 27 উঠে যাচ্ছে। পরীক্ষার হলে তুমি যখন টাইপ করতে যাচ্ছ, তুমি যখন টাইপ করতে বসছো, দেখা যাচ্ছে টেবিলটা একটু হাইটটা বেশি, ব্যাস, যেই টেবিলটা হাইট বেশি তুমি হাতটা রাখলে স্পিড কমে গেল। তোমার বাড়িতে তো ফিতি দিয়ে মেপে নিয়ে যাবে না কমিশন, যে না এ তো এই হাইটে টেবিলে প্র্যাকটিস করে, ওকে ওই হাইটে টেবিলে বসাবো আমি, সেটা তো নিশ্চয় নয়। তাহলে তোমার বাড়ির কম্পিউটারের টেবিলে যেটা হাইট, কমিশন যেখানে তোমাকে বসাবে সেটা কম হতে পারে, সেটা বেশি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ব্যাস, ওই কম বেশি হওয়াতেই স্পিড কমে গেল। সেই জন্য আমরা বারবার কী বলি, একটা এনভায়রনমেন্ট নয়। আমাদের স্টুডেন্টরা আমাদের ল্যাবে প্র্যাকটিস করে, আমরা তাদের বলি তোমরা বাড়িতে গিয়ে, রিলেটিভে বাড়িতে যদি কম্পিউটার থেকে গিয়ে প্র্যাকটিস করো, তোমার নিজের বাড়িতে প্র্যাকটিস করো, সপ্তাহে একদিন করে 10 টাকা খরচা করে ক্যাফেতে যাও, ক্যাফেতে যদি 10টা কম্পিউটার থেকে প্রত্যেক দিন একই কম্পিউটারে বসবে না, আলাদা আলাদা কম্পিউটার বসে টাইপ প্র্যাকটিসটা করো। কারণ বিভিন্ন এনভায়রনমেন্টে তুমি প্র্যাকটিস করে দেখো অ্যাভারেজ স্পিডটা কত আসছে, অ্যাভারেজ স্পিডটা প্রয়োজন। তোমার বাড়ির স্পিডটা দেখে কী করবো আমি? কমিশন তো তোমার বাড়ির এনভায়রনমেন্ট তো পরীক্ষাতে নেবে না, ওদের নিজেদের এনভায়রনমেন্ট। তাহলে ভ্যারাইটিস টাইপস অফ এনভায়রনমেন্টে প্র্যাকটিস করতে হবে, দিয়ে দেখতে হবে স্পিডটা কত হচ্ছে। সেইখানে স্পিডটা কী করতে হবে, অন্তত 30 ওয়ার্ডস পার মিনিট রাখতে হবে। তবে গিয়ে তুমি যখন টাইপ করতে যাচ্ছ, তোমার ব্রেনে সবসময় এই জিনিসটা কাজ করছে। আচ্ছা, টাইপিং আমি আগের পরীক্ষাগুলো ভালো দিয়েছি, ম্যাথ, জিএস, ইংলিশ, কম্পিউটার, টাইপিংটা যদি ভালো করে দিতে পারি না, তাহলে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি আমার পাকা।
এইটা ব্রেনে চলছে, মানে এইটা হচ্ছে লাস্ট কি হচ্ছে ওয়াল, এই ওয়ালটাকে যদি আমি ক্রস করতে পারি তাহলে আমার সারা জীবন সেটেলড, ব্যাস। এই চিন্তাভাবনাটাও অনেক স্টুডেন্টে কী হচ্ছে, একটা নেগেটিভিটি তৈরি করে। অনেক স্টুডেন্ট ওখানে নার্ভ ফেল করে টাইপ করতে পারে না, বা টাইপটা কমে যায়। দেখা যাচ্ছে তার স্পিডটা ঠিক ছিল, ওখানে 4-5 ওয়ার্ড ডিটোরিয়েট করে গেল। সেই জন্য স্টুডেন্টে কী বলি, সবসময় স্পিডটা সিজিএলের জন্য রাখবে 30 ওয়ার্ডস পার মিনিট। সেখান থেকে যদি 3-4 কমেও যায়, ডাজ নট ম্যাটার, তোমার এমনিতে কভার হয়ে যাবে সেটা। সেটা যে স্পিডটা বলেছে সেই স্পিড নয়, অন্তত তার থেকে 4 থেকে 5 ওয়ার্ড বেশি স্পিড আমাকে প্র্যাকটিস করতে হবে। এটা সিজিএলে। সিএইচএসএলে আরও বেশি দরকার। সিএইচএসএলে 2টো পোস্ট, একটা হচ্ছে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, যার স্পিড দরকার ওই আমাদের সিজিএলের মতনই 30 ওয়ার্ডস পার মিনিট, 8000 কি ডিপ্রেশন ইন 1 আওয়ার, মানে 15 মিনিটসে 2000 দাঁড়াবে। আর একটা পোস্ট আছে সিএইচএসএলের যেখানে স্পিডটা অনেকটা বেশি দরকার, সেই পোস্টটার নাম হচ্ছে এলডিসি, ফুল ফর্ম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে স্পিডটা অনেকটা দরকার। যেখানে স্পিডটা দরকার কত বলেছে কমিশন, কি 10,500 ক্যারেক্টার্স বা 10,500 কি ডিপ্রেশন ইন 1 আওয়ার, মানে ওখানে স্পিডটা হয়ে যাবে 35 ওয়ার্ডস পার মিনিট। তাহলে সিএইচএসএল এর ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, তার জন্য 30 ওয়ার্ডস পার মিনিট বা 26, 27, 20 ওয়ার্ডস পার মিনিট। আর এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 35 ওয়ার্ডস পার মিনিট দরকার। সিএইচএসএল এর স্পিডটা বেশি দরকার। আমরা সেই জন্য স্টুডেন্টদের কী বলে রাখি সবসময়, যে তুমি সিজিএল এবং সিএইচএসএল দুরকম পরীক্ষার জন্যই তোমার হাতে স্পিডটা থাকা দরকার 37 to 38 ওয়ার্ডস পার মিনিট। তাহলে তুমি সিজিএলের জন্য সুটেবেল, সিএইচএসএল এর ডিইও এবং এলডিসি 2টো পোস্টের জন্য সুটেবেল। টাইপিং তোমার আর কোনো বাধা তৈরি করতে পারবে না, তোমার প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না টাইপিংটা। তাহলে দরকার কতটা, আমি কি বললাম, 37 to 38 ওয়ার্ডস পার মিনিট। আমি সমস্ত এসএসসির পরীক্ষার জন্য বললাম। সিজিএলের জন্য হলে আর একটু কম হলেও চলে, 29-30 ওয়ার্ডস পার মিনিট হলেও চলে। ওভারঅল কিন্তু ওই 37-38 ওয়ার্ডস পার মিনিট দরকার, প্রয়োজন। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে কি যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এরার অ্যালাউড, মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ডস ইন মডেল 2 সেকশন 3, আমরা বলেছিলাম মডেল 2 সেকশন 3-তে আছে, অফ পেপার 1 টিয়ার 2-তে এক্সামিনেশন ডেস্টার অলসো ফলোজ। জেনারেলদের জন্য 20% মার্সি করবে, টলারেট করবে, মানে 80% যে কন্টেন্টটা থাকবে ওই কন্টেন্টটা তোমাকে পারফেক্টলি টাইপ করতে হবে। কিন্তু আমি বলছি 80% পারফেক্ট করলে হবে না, কারণ কমিশনের টার্গেট আছে যে আমরা ধরো জাস্ট ফর এক্সাম্পল 100 জনকে নেব, 100 জনকে নিলেও দেখা যাচ্ছে 100 জনেরই অ্যাকিউরেসি হচ্ছে 92 এর ওপরে। তখন কমিশন ভাববে নাকি, না আমি তো বলেছিলাম যে 80% ওপর হলে নেবো, তাহলে চলো যে 85-এর টাকা নিয়ে নিই, ওসব দেখবে না কমিশন। তখন বেস্ট কি হচ্ছে 100কে নেবে। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে অ্যাকিউরেসি লেভেল ওই 20% টলারেট করবে, যতই বলে থাকুক তোমাকে মনে রাখতে হবে 90%-এর উপরে যেন আমি যে কন্টেন্টটা টাইপ করছি সেটা যেন অ্যাকিউরেট হয়, 90% যেন অ্যাকিউরেট হয়। 10% হয়তো চলো মার্সি করবো, নাহলে তুমি তো একটা নর্মাল জিনিস চিন্তা করে দেখো তো, 20% টলারেট করবে বলছে। 2000 কি ডিপ্রেশন, একটু আগে বললাম 2000-এর 20% কত হয়, 400টা ভুল করে কেউ করবে না। তাহলে অ্যাকিউরেসিটা 90 to 93% রাখতে হবে। খুব ভালো হয় যদি 95% রাখা যায়, তার নিচে হলে সমস্যা, কিন্তু যতই কমিশন বলুক 20%। আচ্ছা নেক্সট আমরা চলে যাবো, এটা তো যে ওবিসি বা এর জন্য 25% বা আলাদা ক্যাটাগরির জন্য 30% দেখতে পাচ্ছি আমরা। নেক্সট পেজ হচ্ছে কি, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট বা টেস্ট ফর ডিউরেশন অফ 15 মিনিটস ইন সেকশন 2 অন দ্য সেম ডে the data entry speed test by desk skill test will be conducted for a passage of about 2000 key depression for a duration of 15 minutes.
Test will be mandatory for all posts. However, it will be qualifying in nature. That is also very important part. Next আমরা চলে যাব নেচার অফ মিস্টেক্স। দু রকম মিস্টেক হয়, একটা ফুল মিস্টেক, একটা হাফ মিস্টেক। দেখো ফুল মিস্টেক কি? দ্য ফলোয়িং এরার্স আর ট্রিটেড অ্যাজ ফুল মিস্টেক। কেমন? ফর এভরি ওমিশন অফ এ ওয়ার্ড অর ফিগার। তুমি লিখছো এডুকেশন, EDUCATI, আইটা বাদ পড়ে গেল, TON হয়ে গেল, এডুকেশন। ওটা কিন্তু ফুল মিস্টেক। এরার যদি ভুল হয়, এরার যদি হয় তাহলে কিন্তু ওটা ফুল মিস্টেক। দেখো তাহলে ফর এভরি ওমিশন অফ এ ওয়ার্ড অর ফিগার, ফর এভরি সাবস্টিটিউশন অফ এ রং ওয়ার্ড ফিগার এক্সেপ্ট ট্রান্সপোজিশন অফ ওয়ার্ড। ট্রান্সপোজিশন চেঞ্জ হয়ে গেছে, হবে ফর্ম FROM, তুমি করেছো ফ্রম FORM, হয়ে গেল ফুল মিস্টেক। ফর এভরি অ্যাডিশন অফ এ ওয়ার্ড ফিগার নট ফাউন্ড ইন প্যাসেজ। তুমি দেখছো একটা ওয়ার্ডকে, কমিশনের যে প্যাসেজটা তোমাকে টাইপ করতে দিয়েছে ওয়ার্ডটা ভুল দিয়েছে, তুমি মানে কোনো কলেজের প্রফেসর নাও, তোমাকে ঠিক কথা বলা হয়নি, ওই ভুল যদি থাকে তোমাকে ভুলটাই টাইপ করবে, তুমি ঠিক করার দায়িত্ব তোমার নয়। অ্যাজ ইট ইজ যেটা দেবে সেটাই টাইপ করতে হবে। যদি তুমি নিজে থেকে ঠিক করে দাও, ধরো কোনো একটা ওয়ার্ড ভুল দিয়েছে, ধরো স্পেলিংটাই ভুল আছে, ধরো আগলি, আগলি স্পেলিংটা ভুলবশত কমিশন করে দিয়েছে কি UGLI, স্পেলিংটা হওয়া উচিত UGLY, তুমি কি UGLI টাইপ করবে, UGLY নয়, ওটা ইংলিশ নয়, তোমাকে ঠিক করার দায়িত্ব তোমাকে দেয়নি কমিশন। যেটা থাকবে অ্যাজ ইট ইজ সেটাই টাইপ করতে হবে। For every spelling error committed by way of repetition or addition or omission or substitution of a letters, যেমন the word spelling typed as slipping বা spellings ভুল, SEEPLING ভুল, SEPLLING ভুল, SPE একটা L ING সিঙ্গেল L ভুল, SEEPLING ভুল, SPELLING ভুল, এক্সেট্রা। ফর রিপিটেশন অফ ওয়ার্ড ফিগার, যেমন ধরো I shall be grateful, দুটো শ্যাল পড়ে গেছে, ভুল ভুল। Incomplete words, half type words will be treated as mistake obviously. পুরোটা টাইপ করে হাফ টাইপ করেছো। প্রোগ্রাম PROGA, বাস লিখতে হবে PROGRAM, এগুলো সব ফুল মিস্টেকের মধ্যে পড়ে। হাফ মিস্টেকগুলো কি? দ্য ফলোয়িং এরার্স আর ট্রিটেড অ্যাজ হাফ মিস্টেকস লাইক স্পেসিং এরার্স, এটা স্পেস পড়ে গেছে, এটা ফুল মিস্টেক হাফ, দুবার হলে একটা ধরে নেবে তখন। where no space is provided between two words, যেমন I hope, তুমি আয়ের পরে স্পেস দেবে না, I hope টা এইভাবেই লিখবে। or undesired, space is provided between the words or letters of a word, যেমন I have, IH এর পরে স্পেস পড়ে গেল, হাফ মিস্টেক। স্পেস লেফট বিটুইন এ ওয়ার্ড, আচ্ছা রং ক্যাপিটালাইজেশন, ক্যাপসে নেই তাও তুমি ক্যাপসে দিয়েছো, ক্যাপসে দিয়েছে তাও তুমি স্মলে লিখেছো, ভুল। কি লিখেছে? রং টাইপিং অফ এ ক্যাপিটাল লেটার ফর স্মল লেটার অর ভাইস ভার্সা। পাংচুয়েশন এরার্স, কমা, সেমিকোলন, এক্সক্লেমেটরি সাইন, ইন্টারোগেটিভ মার্কস কি দেওয়া আছে? হোয়ার দ্য পাংচুয়েশন মার্কস ইজ ওমিটেড অর অ্যাডেড অর সাবস্টিটিউটেড বাই অ্যানাদার, অল আর দ্য হাফ মিস্টেক। Transposition errors, that is also very important. Where words are transposed, যেমন the word I hope typed as hope I, transposition interchange হয়ে গেছে, error, half error। আচ্ছা paragraph error, half mistake shall be treated for each irrational para
হোয়ার দ্য স্পেস গিভেন, একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে একটা ট্যাব মানে স্পেস দিয়ে, 3-4টা স্পেস দিয়ে, তুমি প্রথম থেকে শুরু করে দিলে। যেমন এইখানটাতে আমরা দেখি একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, ধরো এইভাবে শুরু হয়েছে, তুমি যখন টাইপটা করবে না তোমাকে এইখানে স্পেসটা দিয়েই শুরু করতে হবে, কিন্তু যেমন আছে ঠিক এইরকম তুমি এইখান থেকে প্যারাগ্রাফটা শুরু করে দিতে পারো না, সেটা ভুল। কিন্তু প্যারাগ্রাফ এরার্স হাফ মিস্টেক শ্যাল বি ট্রিটেড ফর ইচ ইরেশনাল প্যারা where the space given before starting of any paragraph is not uniform, যেমন paragraph given manual spaces without pressing the tab key, without pressing the tab key, ট্যাব দিয়ে নয়, নর্মালি স্পেস বারটা প্রেস করে 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 যাবে, ট্যাব দিয়ে তুমি একবারে যাবে সেটা নয়। কিন্তু এই যে উইদাউট প্রেসিং দ্য ট্যাব কি উইল বি ট্রিটেড হাফ মিস্টেক। ইনস্ট্রাকশন কি বলছে? দ্য ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু টাইপ দ্য ওয়ার্ডস, ফিগার্স and numerical year in the manner as given in the question paper, both in English and Hindi. Mistake will be treated if a candidate types differently or in other language. This applies for both in English and Hindi mediums. The candidate is required to type the test passage is the medium of opted by him. তুমি যেটা চুজ করবে সেটা দিয়ে তোমাকে টাইপ করতে হবে, ওই পরীক্ষার হলে গিয়ে টাইপ করার সময় কিন্তু চেঞ্জ করলে হবে না। যেমন ধরো এক্সাম্পলে, ইফ হি অপ্টস ফর ইংলিশ মিডিয়াম হি ইজ রিকোয়ার্ড টু টাইপ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইস ভার্সা। নো ক্রেডিট উইল বি গিভেন ইফ এ ক্যান্ডিডেট টাইপস ইন দ্য মিডিয়াম নট অপ্টেড বাই হিম। তুমি চুজ করলে ইংলিশ, টাইপ করতে শুরু করে দিলে হিন্দিতে, সঙ্গে সঙ্গে বাতিল, ও চেকই হবে না, আর মিস্টেক ফিস্টেক না, পুরোটাই বাতিল, সঙ্গে সঙ্গে তুমি ডিসকোয়ালিফাই। Candidates are required to use the tab key for beginning of any para, then given spaces manually. Every para where the space given without pressing the tab key will be treated as a half mistake. যদি স্পেস থাকে স্পেস দিয়েই ট্যাব আমাকে প্যারাগ্রাফ শুরু করতে হবে, নাহলে কিন্তু হাফ মিস্টেক হিসেবে ধরে নেবে। আমরা আগেও বললাম ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু রিপিট দ্য প্যাসেজ। হ্যাঁ, এটা একটা খুব জিনিস, অনেকজন এটা সাইকোলজিক্যাল ব্যাপার ভাবে, অনেক সময় খুব হাতে স্পিড আছে, সে দেখা যাচ্ছে 13 মিনিটে পুরো প্যাসেজটা কভার করে দিল 13 মিনিটসের মধ্যে, এখনও 2 মিনিট তার হাতে আছে। সে কী করলো, সে আবার প্যারাগ্রাফটা না শুরু থেকে টাইপ করতে শুরু করে দিল, যটা লাইন হলো 1 লাইন 2 লাইন, মানে এটা বোঝানো যে তোমার দেখবে টাইপিংটা দেখবে, তাকে বোঝানো এটা, তাহলে আমার হাতে স্পিড দেখুন, আপনারা 15 মিনিটের টাইম দিয়েছিলেন, 15 মিনিটে আমি প্যারাগ্রাফটা একবার শেষ করেই দিয়েছি, আবার প্যারাগ্রাফের প্রথম 2টো লাইন লিখেও দিয়েছি। একদম ভুল, যতটা দেবে ততটাই। 2 মিনিট যদি সময় থাকে 2 মিনিট আর নতুন করে প্রথম থেকে শুরু করবে না, চেক করবে কোনো ভুলভ্রান্তি হলো কি না, কোনো স্পেস এক্সট্রা পড়ে গেল কি না, স্পেস ছিল স্পেস তুমি দিলে না এরকম কিছু, ট্রান্সপোজ হয়ে গেল কি না, ইন্টারচেঞ্জ হয়ে গেল কি না, এগুলো চেক করো, নতুন করে শুরু করার দরকার নেই, সেটা কিন্তু মারাত্মক ভুল একটা। আমি সেই জন্য লিখেও দিয়েছি, আমরা দেখো ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু রিপিট দ্য প্যাসেজ ইফ হি অর সি হ্যাজ কমপ্লিট দ্য প্যাসেজ ওয়ান্স অ্যান্ড হ্যাজ time in his or her disposal. However, they are allowed to revise and correct their mistakes, not repeat, and inaccuracies, if any, during the prescribed time. After every punctuation mark, only one space is to be inserted, like after comma, full stop, মার্ক অফ ইন্টারোগেশন এক্সেট্রা, একটা করে এরপরে স্পেস থাকবে, কমা হোক, এক্সক্লেমেটরি সাইন হোক, কোশ্চেন মার্ক হোক, ফুল স্টপ হোক, একটা করে তারপরে স্পেস দিয়ে শুরু করতে হবে। এনি ইররিলেভেন্ট ম্যাটার নিউমেরিক্যাল টাইপ লিখে দিয়েছে, তোমাকে লিখতে দিয়েছে 1টা এইভাবে, তুমি 1টা লিখে দিলে এইভাবে, সঙ্গে সঙ্গে ভুল, এটা রোমানেই লিখতে হবে 1টা তোমাকে। Any irrelevant matter numerical type will be treated as a mistake. Any incomplete word arising due to any reason will be treated as one full mistake. The test is conducted on SSC's own software. এটা একটা খুব জায়গা, নট মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ প্র্যাকটিস করি,
মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কমিশন টাইপ করতে দেবে না, কমিশন তার নিজস্ব সফটওয়্যারে প্র্যাকটিস করতে দেবে। সেই সফটওয়্যার তুমি যতই পয়সা খরচা করো, বাইরে থেকে সেই সফটওয়্যার কিনতে পারবে না, কারণ ওটা বিক্রি হয় না, রেজিস্টার্ড সফটওয়্যার গভর্নমেন্টের, এবং না তুমি নেট থেকে ওটাকে ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, ওর মতন কিছু সফটওয়্যার আছে যেটা নেটে পাওয়া যায়, ওর মতন কিছু সফটওয়্যার আছে যেটা নেটে পাওয়া যায়, ইউ ক্যান ডাউনলোড অলসো, যেটা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি। যে প্ল্যাটফর্মটাতে তুমি বাড়িতে প্র্যাকটিসটা করবে, যে জায়গাটাতে তুমি বাড়িতে প্র্যাকটিসটা করবে, দ্য টেস্ট ইজ কন্ডাক্টেড অন এসএসসি's ওন সফটওয়্যার, নট মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, কনসিস্টেন্ট প্র্যাকটিস ইজ এসেন্সিয়াল। ইউজ টাইপিং সফটওয়্যার অর অনলাইন টুলস টু ইমপ্রুভ ইউর টাইপিং স্কিলস, যেটা আমি বলছিলাম। আচ্ছা, ফ্যামিলিয়ারাইজ ইউর সেলফ উইথ দ্য কিবোর্ড লেআউট অ্যান্ড হ্যান্ড পজিশন। বারংবার বলা হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করো, কারণ হ্যান্ড পজিশন এনভায়রনমেন্ট পরীক্ষার হলে যেরকম থাকে তুমি সেটা কোনো মতেই তোমার বাড়িতে তৈরি করতে পারবে না, তুমি জানোই না হ্যান্ড পজিশন কী, টেবিলের হাইট কী, এগুলো তোমরা জানো না। কিপ ইউর ফিঙ্গার্স অন দ্য হোম রো, যেমন দেখবে কিবোর্ডের টাইপে ওই বাঁদিকে ASDF ওখানে রাখো, আর ডান দিকের হাতে রাখো JKL, মাঝখানে দেখবে একটা কিতে এই এফের পরে কিটাতে একটা এরকম বার দেওয়া থাকে, মানে এটা সেপারেট করার জন্য, এদিকটা লেফট হ্যান্ড এদিকটা রাইট হ্যান্ড। টাইপ উইদাউট লুকিং অ্যাট দ্য কিবোর্ড, এটাই নিয়ম। নিয়মটা হচ্ছে টাইপিস্টরা যেমন প্র্যাকটিস করে, টাইপিস্টরা কিন্তু কখনো কিবোর্ডের দিকে তাকিয়ে প্র্যাকটিস করে না, তারা ম্যাটারটা দেখে টাইপ করেছে যে কন্টিনিউয়াস এরকমভাবে, এটাই নিয়ম। তার আঙুলগুলো সেট হয়ে গেছে কিবোর্ডের সঙ্গে। সেজন্য আমরা বারবার স্টুডেন্টদের বলি, অনেক এরকম লাইন আছে, জাস্ট একটা তোমাদের আমি বলি, যেমন তোমরা জানো এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লাইনটার মধ্যে A to Z 26টা অ্যালফাবেটই আছে। এরকম কিছু প্যারাগ্রাফ, এরকম কিছু লাইন বারবার আমরা বলি স্টুডেন্টদের প্র্যাকটিস করার জন্য, আমাদের স্টুডেন্টরা করে, সারা সাকসেসফুল। আচ্ছা, আমি কিছু প্রিভিয়াস ইয়ারে যেমন কিছু প্যারাগ্রাফ এসেছিলো, আমি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এখানে, দেখো এই হচ্ছে আসা প্যারাগ্রাফ কেমন ধরনের থাকে, তোমরা দেখলে বুঝতে পারছো যে অনেকজনের বক্তব্য আছে কত নাম্বার থাকে, কত পাংচুয়েশন থাকে। তুমি দেখো এগুলো আসা কোশ্চেন, এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার্স কিছু কন্টেন্ট আমি এখানে দেখিয়েছি। এ দেখো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার দিয়েছে, বাদ বাকি সবই অ্যালফাবেট। আরও একটা দেখো, এটা কন্টিনিউ হয়েছে, কি আছে এখানে, কি স্ট্রোক কটা আছে উইথ স্পেস 2004টে, কি স্ট্রোকস উইদাউট স্পেস কটা আছে, উইদাউট স্পেস, স্পেস ছাড়া 1680। তোমাকে কি ডিপ্রেশন মানে কিন্তু উইথ স্পেস, এইটা খেয়াল করবে, এইটা নয়, উইদাউট স্পেস নয় কিন্তু। টোটাল ওয়ার্ড কটা আছে 325, যেটা টাইপ করতে দিয়েছিল কমিশন। আচ্ছা, আর একটা দেখো, আমি 3টে রেখে দিয়েছি এখানটাতে, এখানেও দেখে নাও, তা তোমরা বুঝতে পারবে যে কেমন কী হচ্ছে আছে নাকি, দেখে নাও। এখানে কটা আছে, কি স্ট্রোকস উইথ স্পেস 1994, উইদাউট স্পেস এটা টোটাল ওয়ার্ড আছে 341। আরে দেখো এটাও দেখে নাও, আমি 3টে রেখেছি প্রিভিয়াস ইয়ার যেমন ধরনের কন্টেন্ট দিয়েছিল। টোটাল আছে 2000, মোটামুটি 2000-এর কাছাকাছি থাকবে। এই আগে যেটা দেখালাম এরকম একটু কম থাকে, এই 1994 মানে 2000-এর জাস্ট কম, ওই 2-একটা 2000-এর বেশিই থাকে। একবার দুবার এরকম অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে যে একটা দুটো 2000-এ কম দিয়েছে, মোটামুটি 2004টে, 2002টো, 2007টা, 2010টা এরকম থাকে। দেখো 2007টা আছে উইথ স্পেস, এটাই দরকার আমাদের, উইদাউট স্পেস এটা হচ্ছে টোটাল ওয়ার্ড, ব্যাস এই হচ্ছে আমাদের জায়গা। তাহলে এই হচ্ছে সিজিএল। তাহলে এগেন আর রিপিট, আমাদের সাবজেক্ট থেকে ফান্ডামেন্টাল, সফটওয়্যার, নেটওয়ার্ক, সিকিউরিটি ইস্যুস, এই 4টে পার্ট, তাদের ভিতরকার সাব কন্টেন্ট, সাব টপিক পড়তে হবে, এবং
তার সঙ্গে টাইপটা প্র্যাকটিস করতে হবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, টাইপিং দিনের মধ্যে ঘন্টার পর ঘন্টা টাইপ করতে কেউ পারে না, বোর ফিল করবে। টাইপিং করবে মাঝে মধ্যে, ওই টাইপ সফটওয়্যারে দেখবে কিছু গেমস থাকে, গেমসগুলো খেলো, গেমসগুলো খেললেও হাতে স্পিড বাড়ে। টাইপিং মাস্টার প্রো, সোনি টাইপিং টিউটার, এরকম সফটওয়্যার, এরকম প্ল্যাটফর্মকে ইউজ করো, যেটা আমাদের কমিশনের টাইপিং সফটওয়্যার সঙ্গে অনেকটা মেলে। সেম নয় কিন্তু, সেমটা পাওয়া যাবে না, আমি বললাম ওটা কমিশনের রেজিস্টার্ড, সরকারি রেজিস্টার, ওটা আমরা পাবো না, ওই রকম পাবো ব্যাস। তাহলে সিজিএল, সিএইচএসএল বা আদার্স যে পরীক্ষাগুলো আছে আমাদের সাবজেক্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, গুড বাই।